চটের পর চেয়ারে উঠেছে, দেখবে কত রঙ্গ। গরিব গরিব বলে দিদি দেখাচ্ছে কত ঢঙ্গ। সময় এসেছে শেষ হবে তোমরা, দায়ী তোমাদের কর্ম। সহজে কেউ সফলতা পেলে ভুলে যায় তার মর্ম। আমি তো গরিব, তাই আমরা চিকেন খাই না, আমরা মাটন খাই। নমস্কার বন্ধুগণ, যা ঘাড় ফাটা গরম পড়েছে, আমাদের কাছে তো আর শখ করার জন্য এসি নেই, তাই আমরা আজকের ভিডিওটা পুরো খালি গায়ে চলবে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। প্রথমে আসে নির্লজ্জ, তারপরে আসে ছোট লোক, এবং তারপরেই যে ক্যাটাগরিটা আসে সেটাই হচ্ছে সানি ঋতিকা। তোমরা গালাগালি করলে আর আমরা নিউ স্কুটি নিয়ে নিলাম। দেখলে তোমরা এরা কত বড় নির্লজ্জ। তোমরা গালাগালি দাও, তাতে ওদের কোনো সমস্যা নেই, ওদের ব্যাংকে টাকাটাই ঢুকলে হবে। অফই হয় না। কি গ্লিচ করেছে দেখি 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 কি গ্লিচ করেছে? হ্যাঁ, সোয়াপের গ্লিচ করেছে। আরে দিদি সব তো হবেই, কারণ চটের পর চেয়ারে উঠেছে না। মানে গরিবদের ঘরেও যে এসি হয় এটাও তোমরাও দেখে নাও, ঠিক আছে? গরিব গরিব বলে ঘরে এসিটাকে সব করছো, এটা কোনো বড় ব্যাপার নয়। এটাও তো হতে পারে ওই এসিটা তুমি ইএমআই নিয়েছো। ভালো করে মনোযোগ সহকারে দেখো তো, এখানে কি শুধু এসিটাকে সব করা হচ্ছে? দেখো বন্ধুগণ, যে ভিউজের জন্য নিজের বউ হসপিটালে ভর্তি থাকার পরেও ব্লগ কন্টিনিউ করতে পারে, তার কাছে এসব ফিতে ফিতে কোনো বড় ব্যাপার নয়। আজকে ছিল আমার ড্রিম স্কুটির ডেলিভারি। আমরা 18 লক্ষ টাকা ধারে করে গেছিলাম 1,20,000 টাকা দামে স্কুটি কিনতে। স্কুটি কিনছো দিদি, সবই ঠিক আছে, কিন্তু এখানে কি রেটটা বলার খুবই প্রয়োজন? তার মানে কি ব্যাপারটা এরকম, মানে তোমাদের ওটা চড়ার অকাত ছিল না, কিন্তু হুট করে হয়ে গেছে ভুলবশত, সেই জন্য কি আর বারবার 20 লাখ টাকা দাম এটা মনে করিয়ে দিচ্ছে সবাইকে? সব ছাড়াও এই দিদির আরেক ধরনের কন্টেন্ট রয়েছে, কখনো মেয়েকে নিয়ে ব্যবসা, কখনো ব্রাড ফ্রিতে দেখিয়ে অডিয়েন্স টানা, এগুলোই হচ্ছে এদের কাজ। আমরা 18 লক্ষ টাকা ধারে করে গেছিলাম 1,20,000 টাকা দামে স্কুটি কিনতে। এই যে আজকে দুটো টাকা হয়েছে বলে কথায় কথায় 20 লক্ষ টাকা ধার বলছো, এত অহংকার ভালো নয়। আজকে তোমাদের ভিডিওতে দুটো ভিউজ হচ্ছে বলে এত ডায়লগ। কদিন আগে তোমাদের কেমন হাল ছিল, খেতে ঠিকঠাক পারছিলে না, আজকে দুটো পয়সা হয়েছে বলে এত ঘ্যাম। সময় থাকতে শুধরে যাও, ওপরে একজন আছে সবকিছুই দেখছে। 20 লক্ষ টাকার থার কখন গাঁড়ে গুজে যাবে টের পাবে না। আচ্ছা বন্ধুগণ, আজকে তোমাদেরকে আমি বলতে চাই 1xBet সম্পর্কে, যেটি একটি বিশ্বস্ত বুকমেকার। সিরিয়া এবং পিএসজি অ্যাপটাকে স্পন্সর করেছে। 22 মার্চ থেকে আইপিএল শুরু হয়ে গেছে। এই আইপিএল এ তোমরা তোমাদের প্রিয় দলকে সাপোর্ট করতে পারো। এই অ্যাপটিতে সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং লাইভও তোমরা দেখতে পাবে। এখানে লাইভ ম্যাচের স্কোর অনুমান করে তোমরা বেটও করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম হারবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে। এখানে বিএমডব্লিউ, আইফোন, ল্যাপটপ এবং অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগও রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতন গেম খেলতে পারবে। আর এখানে তোমরা আমার দেওয়া প্রোমো কোড ANTI77 ইউজ করলে তোমরা 20,000 টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজ জিতে যেতে পারো। আর তোমরা তোমাদের জেতা টাকা খুব সহজে আইপিআই, ইউপিআই এবং অন্যান্য ব্যাংক পদ্ধতিতে তোমরা খুব সহজে উইথড্র করে নিতে পারবে। তো তাহলে দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করতে পারো বা গুগলে সার্চ করো 1xBet। আর অবশ্যই রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ANTI77 ইউজ করো আর প্রচুর ক্যাশ প্রাইজ জিতে নাও। খুবই কষ্টের সাথে জানাচ্ছি, আমার সোনা শাঁকা বাঁধানো, পলা বাঁধানো দুটোই বেচে দিতে হলো। এখানে কিন্তু গাদি কাটা পলাটা বিক্রি করতে যাচ্ছে না, নতুন করে বানাতে যাচ্ছে। মিথ্যা কথাটা বললো যাতে ভিডিওটার ভিউজ একদম হাই হয়ে যায়। আমার বর বলছিল একটু অ্যাক্টিং করে নে, সবাই যেন বলে তুই শাঁকা পলাটা বেচে দিতে এসেছিস। বৌদি থোবরা ব্যাকা হলে কি হবে, মাথায় বুদ্ধি কিন্তু একদম উচ্চ লেভেলে। রাখাল বালকের গল্প শুনেছিলে বৌদি? সারা জীবন বাঘ এসেছে বলে চেঁচিয়ে গেল, কিন্তু যখন অরিজিনাল বাঘটা এসেছিল তখন কিন্তু কেউ বাঁচাতে আসেনি। ঠিক তেমন অবস্থা তোমাদেরও হবে, তখন কেউ আর পোঁদ মারতে আসবে না। আর ওই দিনটা খুব তাড়াতাড়ি আসছে, কারণ এদের ব্যাক টু ব্যাক রিসেন্ট ভিডিওগুলোতে যা ভিউজ। তবে সমস্যা নেই, এদের কাছে একটা নিনজা টেকনিক রয়েছে। এদের ভিউজ ডাউন হয়ে গেলে বাচ্চা অ্যাপ্লাই করে দেয়, একদিন এই ভিউজের টানে টানে একটা ফুটবল টিম না বানিয়ে নেয়। আমাদের ফ্রিজে দরজা খুলে যাচ্ছে, বড় লোক হলে আমাদের ফ্রিজে দরজা ঝুলে থাকতো। ভাই সময় চলে এসছে, সবে ফ্রিজের দরজা খুলে যাচ্ছে, কদিন পরে লেওরা প্যান্টও খুলে যাবে। গরিব গরিব বলে এত লাফিও না, কদিন পরে আবারও দেখবে সেই জোগাড়ের কাজে যেতে হচ্ছে। অহংকার পতনের মূল কারণ, একটু মাথায় রেখো। এই তুমি গরিব, তুমি বড় লোক, তুমি মিথ্যে কথা বলবে না, তোমার একদিন পতন আসবে। ও আচ্ছা, তোমরা তো জ্ঞান পাবি মানুষ, মানে তোমরা সবই জানো যে আমরা ভুল করছি, আমরা অহংকার করছি, আর কদিন পরে তোমাদের চ্যানেল ফুটে সানলাইট হয়ে যাবে, তারপরেও তোমরা অহংকার করছো। মানে কি বলতো, অহংকার খুবই ভালো জিনিস, যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে তুমি অহংকার করতেই পারো। এই যেমন আমি বলতে পারি আমি মানে বাংলার 1 নম্বর রোস্টার হতে পারি, মানে এরকম ক্ষমতা আছে। এবার এটা অনেকে ভাববে হচ্ছে আমি হাম বড় দিচ্ছি, কিন্তু না। এবার তোমাদেরও ব্যাপারটা এরকম যে তোমরা এই 20 লাখ টাকা চড়ছো, তোমরা এই করে ফেলেছো, ওই করে ফেলেছো, এই যে ব্যাপারটা তোমরা দাবি করছো,
অরিজিনাল কি তোমাদের মধ্যে কোনো ট্যালেন্ট আছে? সহজে সফলতা পেয়ে গেছো না, স্ট্রাগল ফাগল মানে কিছু করতেই হলো না, আমরা ক্যামেরার সামনে এলাম, হ্যালো গাইস আজকে হেগেছি, আর সংসারের ক্যাচাল তো সারা জীবন দেখিয়ে আসছো, এইসব দেখিয়ে সফলতাটা সহজে পেয়ে গেছো, তাই জন্য আজকে সফলতার কোনো মর্যাদা নেই। আর এইসব যে কথাবার্তা তোমরা বলছো, এই যে শো অফটা করছো, এগুলো তোমাদের কাছ থেকে একসেপ্ট করে নেওয়া যায়। কারণ কি বলতো, কারণ কোনো খাটনি ছাড়া তোমরা এত বড় মানে হুট করে যেখানে তোমাদের ডেলি খাওয়ার সমস্যা হচ্ছিল, সেখান থেকে ডাইরেক্ট একদম মাটন বিরিয়ানি 20 লক্ষ টাকা থার্ড নিয়ে ঘুরছো। এবার তাদের তো ঘ্যাম আসবে। এবার যারা প্রথম থেকে কষ্ট করে করে স্ট্রাগল করে করে একটা জায়গা তৈরি করবে, তাদের মধ্যে দেখবে জীবনে কোনোদিন অহংকার আসবে না। যেমন বঙ্গাই সিনেমাদের ধরো, এরা মানে একদম পুরো ফার্স্ট টাইম লাইফ থেকে একটা কোয়ালিটি কন্টেন্ট স্পেন্ড করতে করতে একটা জায়গায় উঠছে। আর তোমরা বলা তোমাদের কাজ নেই, হ্যালো গাইস আজকে না আমরা হেগেছি, আর সংসারের ক্যাচাল তো মানে কি বলে সারাক্ষণ দেখিয়ে আসছো। তো এরকম ভাবে উঠলে স্বাভাবিক তোমাদের মধ্যে একটা অহংকার আসবেই। সে যাই হোক বন্ধুগণ, যাদের সফলতা অর্জন করার কথা নয়, তারা আজকে থার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যারা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, মানে আমার কথাই বলছি, বাট বুঝতেই তো পারছো, মানে ওকে আমি কি প্লে বাটনটা দেখবো না? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, বন্ধু বান্ধবকে ডেকে মানে গ্রামে একটা এরকম মাইক্রোফোন নিয়ে সবাইকে বলে দাও, গ্রাম শহর বলে যেখানে যা সব জায়গায় মোটামুটি সাবস্ক্রাইব করার কথাটা বলছে, অ্যান্টি ভাইকে সাবস্ক্রাইব করো। আমি ওই হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দের পাশে আর প্লে বাটন টাঙাতে চাই। খুব ডিপ্রেশনে আছি ভাই, এত খাচ্ছি মানে তারা থার্ড নিয়ে ঘুরতে মানে তোমার সাবস্ক্রাইব করো।